গ্রামের সকালবেলা একটি বাড়ির উঠোন, মুরগির ডাক, দূরে পুকুরে জল পড়ার শব্দ। প্রিয়া উঠোনে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট ব্যাগ এবং তার চোখে স্বপ্ন। পাশে মা দাঁড়িয়ে। শহরে গিয়ে নিজের শরীরের যত্ন নিবি, বুঝলি? পড়াশোনার চাপে অসুস্থ হয়ে পড়িস না। আমি কি আর ছোট আছি মা? ছোট না বড়, মায়ের কাছে তো একই। মা একটু থেমে বলে, ভয় লাগছে? প্রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে। মনে হচ্ছে কিছু একটা শুরু হচ্ছে। শহরটা আলাদা মা, মানুষও আলাদা। নিজের মতো থাকিস। শহরে বাস থামে, চারদিকের কোলাহলে প্রিয়া থমকে যায়। প্রিয়া হতভম্ব। সে শক্ত করে ব্যাগটা ধরে রাখে, নিজেকে বোঝায়। আমি পারবো, আমাকে পারতেই হবে। হঠাৎ একজন অটোওয়ালা ডাক দেয়। কোথায় যাবেন? প্রিয়া একটু ঘাবড়ে যায়। এখানে নার্সিং কলেজের কাছে একটা মেস বাড়ি আছে। ঠিক আছে, বসুন। 30 টাকা ভাড়া। ঠিক আছে, চলুন। অটো ছেড়ে দেয়। মেসের বাড়ির ছোট ঘর। প্রিয়া চারদিকে তাকায়। এইটুকুই? আকাশটা কোথায়? মেসের দিদি হাসে। শহরে এটাও অনেক বড় ঘর মা। প্রিয়া বিছানায় বসে। সে ফোনে মাঠে কল করে। ঠিকভাবে পৌঁছেছিস তো? হ্যাঁ মা, ঠিকভাবে পৌঁছেছি। মা জানো, ঘরটা খুব ছোট, জানলা দিয়ে শুধু দেওয়াল দেখা যায়। মন বড় রাখলে জায়গা আপনিই বড় হয়ে যায়। প্রিয়া হালকা হাসে। রাতে প্রিয়ার ঘুম আসে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। গ্রামে হলে এখন ছাদে উঠে তারাগুলো গুনতাম। হঠাৎ উঠে দাঁড়ায়। একবার ছাদে গিয়ে দেখি। ছাদে ঠান্ডা হাওয়া। প্রিয়া এসে দাঁড়ায়। এই তো একটু আকাশ। হঠাৎ পিছন থেকে হালকা গানের আওয়াজ। ছাদের অন্য কোণায় দাঁড়িয়ে আছে একটি ছেলে। তার ফোনে গান চলছে। প্রিয়া ঘুরে তাকায়। দুজনের চোখাচোখি হয়। একটু অস্বস্তি। দুজনেই চোখ সরিয়ে নেয়, কোনো কথা বলে না। পরের দিন রাত 10:30। প্রিয়া ধীরে ধীরে ছাদে ওঠে। আজও কি থাকবে? চারদিকে তাকায়। একটু থমকে যায়। ঠিক তখনই অন্য দিক থেকে পায়ের শব্দ। ছেলেটি উঠে আসে। আবার চোখাচোখি। দুজনেই একটু অবাক, আবার যেন অবাক নয়। আপনি? আপনি ডিস্টার্ব হলে আমি চলে যেতে পারি। না না, ছাদ তো আমার একার না। একটু চুপ। প্রিয়াংশু আবার বলে, আপনি নতুন? হ্যাঁ, কালই এসেছি। বোঝা যায়। প্রিয়া অবাক। আপনি কিভাবে জানলেন? প্রিয়াংশু হালকা হাসে। নতুনরা আকাশ খুঁজতে ছাদে আসে। আমিও একদিন এমনই খুঁজতাম। আপনি এখানে থাকেন? হ্যাঁ, অনেক দিন। তাহলে আপনার কাছে এই আকাশটা অভ্যস্ত। অভ্যস্ত, কিন্তু আপন নয়। প্রিয়া আকাশের দিকে তাকায়। গ্রামে এর থেকেও ভালো। ছেলেটি প্রথমবার ঠিক করে তাকায় তার দিকে। সব গ্রামের মেয়েরাই এই কথাটা বলে। কারণ সেটা সত্যি। দুজন চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি প্রিয়া। প্রিয়াংশু এক মুহূর্ত দেরি করে বলে, আমি প্রিয়াংশু। কয়েক রাত ধরে একই দৃশ্য, একই সময়, একই ছাদ, একই দূরত্ব, কিন্তু অচেনা ভাবটা কমে এসেছে। এক রাতে গ্রামে কি করতেন এই সময়? ছাদে উঠতাম, তারাগুলো দেখতাম। মাঝে মাঝে মনে হতো এই আকাশটাই আমাকে চেনে। প্রিয়াংশু চুপ করে শোনে। প্রিয়াংশু একটু হাসে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। শহরের আকাশ কাউকে চেনে না। তাই কি আপনি এত চুপচাপ? পরের রাতে প্রিয়াংশু আকাশের দিকে তাকিয়ে থাকে। আমাদের গ্রামে সন্ধ্যের পর সবাই একসাথে বসে। কেউ গল্প বলে, কেউ গান গায়। ঝগড়া হয় না? হয়, কিন্তু ঝগড়ার পরেও মানুষ একা থাকে না। শহরে ঝগড়ার পর সবাই আরও একা হয়ে যায়। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। আপনি শহরে জন্মেছেন? হ্যাঁ, কিন্তু মনে হয় আমি কোথাও জন্মাইনি। প্রিয়া তাকিয়ে থাকে তার দিকে। আর এক রাত প্রিয়াংশু একটু বেশি ক্লান্ত। আজ আপনাকে ভালো লাগছে না? ভালো থাকা শিখিনি। তাহলে শিখে নিন। প্রিয়াংশু হালকা হেসে ফেলে। এত সহজ হলে ভালো হতো।
সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এত কিছু করে কি লাভ? সব কিছু এখনো সম্ভব। আপনি এত আশা পান কোথা থেকে? কারণ আমি এখানে নতুন, আর নতুন মানুষরা বিশ্বাস করতে পারে। আর পুরনো মানুষরা? তারা ভুলে গেছে, কিন্তু আবার মনে পড়তে পারে। এই কথাটায় প্রিয়াংশু চুপ করে যায়। প্রিয়াংশু প্রথমবার কিছু বলে না, শুধু মাথা নাড়ে। দুজনেই দুদিকে তাকিয়ে থাকে। আর এক রাত, ছাদে হালকা আলো। প্রিয়া বই হাতে আসে, রেলিংয়ের ধারে দাঁড়ায়। কিছুক্ষণ পর প্রিয়াংশু আসে, ব্যাগটা এক কোণে রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দুজনেই জানে এই ছাদটাই এখন তাদের নিরাপদ জায়গা। আজ দেরি হলো। কাজটা ছাড়তেই চাইছিল না। তাহলে পালিয়ে এলেন? হ্যাঁ, এখানে পালিয়ে এলে কেউ ধরে না। পরপর কয়েকটা রাতে প্রিয়া পড়ার ফাঁকে আসে, বই নিয়ে। প্রিয়াংশু ফোন সাইলেন্ট করে রাখে। কখনো কথা, কখনো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকা। এক রাতে আগে রাতে শহরটাকে ভয় লাগতো। এখন এখন মনে হয় শহরটা এতটা খারাপ নয়। আপনি বদলে যাচ্ছেন। নাকি মানিয়ে নিচ্ছি? প্রিয়াংশু তাকিয়ে থাকে তার দিকে। প্রিয়াংশু কিছু একটা মনে করে হেসে ফেলে। আপনি হাসলেন? হ্যাঁ, হাসলাম বোধহয়। ভালো লাগছে দেখে। আমার নিজেরই অদ্ভুত লাগছে। হাসতে ভুলে গেলে এমনই হয়। প্রিয়াংশু কিছুক্ষণ চুপ করে থাকে। আপনার সঙ্গে কথা বললে মাথাটা হালকা লাগে। হঠাৎ আকাশ ভারী দেখায়, দূরে বজ্রের শব্দ। বৃষ্টি আসবে মনে হয়। ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। দুজনেই এক কোণে আটকে পড়ে। চারদিকে জল, শব্দ বাড়ে, কথা কমে। শহরের বৃষ্টি খুব তাড়াতাড়ি নামে। গ্রামে হলে এই বৃষ্টিতে রাখি, আশা, পূজা সবাই একসাথে ভিজতাম। এই বৃষ্টিটা খারাপ লাগছে না। আমারও না। প্রিয়াংশু প্রিয়ার দিকে তাকায়। প্রিয়া চোখ নামিয়ে রাখে। কথা বললে এই মুহূর্তটা ভেঙে যাবে। দুজনেই সেটা বুঝতে পারে। বৃষ্টি ধীরে থামে। ছাদ ভিজে চকচক করছে। চলে যাব? হ্যাঁ। প্রিয়া? প্রিয়া ফিরে তাকায়। আজ ভালো লাগলো। আমারও। ছাদ ফাঁকা, ভেজা রেলিং আর নীরব আকাশ। পরের দিন রাত, ছাদে প্রিয়া এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর প্রিয়াংশু আসে। আজ একটু আলাদা। ফোন নেই, চোখে অদ্ভুত ক্লান্তি। আজ দেরি হলো? আজ কাজ থেকে পালাতে ইচ্ছে করেনি। প্রিয়া বুঝতে পারে আজ কিছু একটা আলাদা। দুজন দাঁড়িয়ে। একটা কথা জিজ্ঞেস করি, আপনি সবসময় এমন ছিলেন? কেমন? এত চুপচাপ? না, আমি এক সময় খুব কথা বলতাম। আপনি? হ্যাঁ, স্বপ্নও দেখতাম খুব বড় বড়। আমি ভাবতাম কিছু একটা করব নিজের মতো, তবে চাকরি নয়। তখন পরিবার বলল স্বপ্নে পেট চলে না। আমি মানিয়ে নিলাম। তাহলে? তারপর চাকরি, টার্গেট আর সম্পর্কটা। কোনো সম্পর্ক? যে মানুষটা বলেছিল তুমি যেমন সেভাবেই ভালো, সেই একদিন বলল তুমি কিছুই পারছো না। একদিন বুঝলাম আমি শুধু চলছি, কোথাও পৌঁছচ্ছি না। তাই আপনি হাসতে ভুলে গেছেন? হাসলে মনে হয় আমি নিজের সঙ্গেই মিথ্যে বলছি। প্রিয়া তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরবতা। প্রিয়া খুব আস্তে বলে, আমারও স্বপ্ন ভেঙেছিল। আমি ভাবতাম গ্রাম ছেড়ে শহরে এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথম রাতে খুব কেঁদেছিলাম। স্বপ্ন ভাঙলে নতুন করে বানানো যায়। কিছুক্ষণ চুপ থাকার পর প্রিয়াংশু তাকায়। প্রিয়াংশু কিছু বলে না। আপনি জানেন, এই কথাটা কেউ আমাকে আগে বলেনি। কারণ সবাই ভাঙা স্বপ্নকে শেষ বলে ধরে নেয়। আপনার তো ভয় লাগে না? লাগে, তবু আমি ভয়টাকে থামতে দিই না। আপনিও পারবেন। এই কথাটা বলার সময় তার গলায় কোনো নাটকীয়তা নেই, শুধু বিশ্বাস। প্রিয়াংশু চুপ করে থাকে অনেকক্ষণ। নতুন করে বানানো যায়? প্রিয়া শুনতে পায়, কিছু বলে না, শুধু মাথা নাড়ে। রাত 10:30। প্রিয়াংশু আগেই এসে দাঁড়িয়ে আছে, বারবার সিঁড়ির দিকে তাকায়। আজ দেরি হচ্ছে কেন? কিছুক্ষণ পর প্রিয়া আসে, চোখে পড়ার ক্লান্তি। আজ পড়া বেশি ছিল?
হ্যাঁ, কিন্তু আসতে ইচ্ছে করছিল। এই ইচ্ছে শব্দটা প্রিয়াংশের ভেতরে কোথাও ভালো লাগে। আজ সারাদিন একটু অস্থির লাগছিল। কেন? জানি না, এখানে এসে ভালো লাগছে। প্রিয়াংশ কিছু বলে না, কিন্তু বুঝতে পারে তারও দিনটা এমনই ছিল। দিনের শেষে এই সময়টা দরকার হয়ে গেছে। প্রিয়া তাকিয়ে থাকে, প্রিয়াংশের চোখে দ্বন্দ্ব। প্রিয়াংশ মনে মনে বলে, ওর সামনে আমার জীবনটা কি অগোছালো, অনিশ্চিত। সে তাকায়, প্রিয়ার দিকে তাকিয়ে ভাবে। একজন গ্রাম থেকে আসা মেয়ে, পড়াশুনো করছে, ভবিষ্যৎটা পরিষ্কার। আপনার সামনে সব ঠিকঠাক লাগছে। সব ঠিকঠাক কিছুই হয় না, শুধু সবাই দেখায়। আপনি জানেন, আমি নিজেই জানি না 5 বছর পর কোথায় থাকব। না। প্রিয়া শান্তভাবে বলে, আমি জানি না 10 বছর পর আমি কেমন থাকব, তাই বলে কি এখন বাঁচা বন্ধ করব? বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে পড়াচ্ছে। প্রিয়া তাকায়। এই কথাটা প্রিয়াংশের মনে লাগে, কিন্তু সে নিজেকে থামায়। প্রিয়াংশ নিজের মনে বলে, ওর ভবিষ্যতের সামনে আমি ঝুঁকি হতে পারি না। প্রিয়া আকাশের দিকে তাকায়। কিছু কথা না বলাই ভালো থাকে। প্রিয়াংশ চমকে তাকায়। আপনি কি বুঝলেন? প্রিয়া হালকা হাসে। আমি শুধু অনুভব করি। এই উত্তরটা প্রিয়াংশকে আরও চুপ করিয়ে দেয়। হাওয়া বয়ে যায়, দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু মাথার ভেতরে আলাদা লড়াই। প্রিয়াংশ মনে মনে ভাবে, তুমি দরকার, তাহলে কাল যদি ভেঙে পড়ি? প্রিয়া মনে মনে ভাবে। সে যদি না বলে, আমি জোর করব না। প্রিয়া সিঁড়ির দিকে হাঁটতে থাকে। প্রিয়া, প্রিয়া ফিরে তাকায়। আজ আসার জন্য ধন্যবাদ। এক মুহূর্ত থামে, সে বলে, আপনি তো ডাকেননি। তবুও এলেন। প্রিয়া মৃদু হাসে বলে, কিছু জায়গায় ডাক লাগে না। দুপুরবেলা মেসের বাড়ির প্রিয়ার ঘর। প্রিয়া বই পড়ছে, হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা মা। হ্যালো মা। প্রিয়া ফোন ধরে। ওপাশ থেকে মায়ের গলা, খুব স্বাভাবিক, খুব শান্ত। কেমন আছিস মা? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। হঠাৎ মা বলে, প্রিয়া, তোকে একটা কথা জানাতে ফোন করলাম। কি কথা মা? তোর বিয়েটা ঠিক করেছি। প্রিয়া কিছুক্ষণ কথা হারিয়ে ফেলে। বিয়ে? হ্যাঁ মা, ছেলেটা ভালো, পরিবার আমাদেরই চেনা, সব ঠিকঠাক। ঠিকঠাক শব্দটা প্রিয়ার কানে বাজতে থাকে। আমি তো এখন পড়ছি মা। সব মেনেই ঠিক হয়েছে, পড়া চলবে, কোনো চিন্তা নেই। প্রিয়া আর কিছু বলতে পারে না, কল কেটে যায়। প্রিয়া নিজের সঙ্গে কথা বলে। সব ঠিকঠাক, কিন্তু আমার ঠিকটা কোথায়? তার চোখ ভিজে আসে। রাতে প্রিয়া ছাদে ওঠে। আজ আর ধীরে নয়, প্রায় দৌড়ে। প্রিয়াংশ আগেই আছে। প্রিয়ার মুখ দেখেই বুঝে যায় কিছু হয়েছে। প্রিয়া কিছুক্ষণ কথা বলতে পারে না, তারপর একসাথে সব বেরিয়ে আসে। বাড়ি থেকে ফোন এসেছিল। আমার আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা ভালো নাকি, পরিবার পরিচিত, সবাই বলছে এটাই তো ঠিকঠাক, কিন্তু কেউ জিজ্ঞেস করল না আমি ঠিক আছি কিনা। প্রিয়াংশের শরীরটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু মুখে কিছু প্রকাশ পায় না। প্রিয়াংশ চুপ করে থাকে। প্রিয়া ধীরে তার দিকে তাকায়। আপনি কিছু বলবেন না? এই প্রশ্নটার মধ্যে আশা নেই, তবু অপেক্ষা আছে। প্রিয়াংশ অনেকক্ষণ চুপ করে থাকে, তার চোখে দ্বন্দ্ব, ভয়, সংযম সব একসাথে। শেষে খুব আস্তে বলে, প্রিয়া, তোমার ভালো থাকাই সবচেয়ে জরুরি। প্রিয়া যেন বুঝতে পারে না এই কথাটার মানে কি। এইটুকুই? প্রিয়াংশ আর কিছু বলে না। প্রিয়ার চোখে জল জমে। প্রিয়া হালকা হেসে বলে, এই হাসিটা ভেঙে দেওয়ার মতো। আপনি ঠিকই বলেছেন, ভালো থাকাই তো জরুরি। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু আজ ছাদটা আর নিরাপদ নয়। কিছুক্ষণ পর প্রিয়া বলে, আমি যাব? প্রিয়া সিঁড়ির দিকে যায়, একবারও ফিরে তাকায় না। রাত 10:30। প্রিয়াংশ উঠে আসে। চেনা সময়, চেনা জায়গা, কিন্তু প্রিয়া নেই। প্রিয়াংশ চারদিকে তাকায়, রেলিংয়ের ধারে যায়। সে ফোন দেখে, কোনো মিসড কল নেই, কোনো মেসেজ নেই। আজও এলো না। তার একের পর এক রাত কেটে যায়। এক রাত ছাদটা আজ অচেনা লাগে। 2 রাত, 3 রাত। একই সময়ে প্রিয়াংশ আসে, প্রতিবারই ছাদ ফাঁকা। এক রাতে প্রিয়াংশ খুব দেরি পর্যন্ত ছাদে থাকে। হাওয়া ঠান্ডা, আকাশ অন্ধকার। আমি যদি সেদিন কিছু বলতাম। একটু থেমে বলে, আমি ভেবেছিলাম চুপ থাকলেই ও ভালো থাকবে, কিন্তু চুপ থাকাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল।
মেসের বাড়ির প্রিয়ার ঘর। প্রিয়া ব্যাগ গোছাচ্ছে, কাপড়, বই, কাগজপত্র। মেসের দিদি দরজায় দাঁড়িয়ে। গ্রামে যাচ্ছিস? হ্যাঁ, কিছু দিনের জন্য। এই কিছুদিন সে নিজেও জানে কতটা অনিশ্চিত। রাত, আকাশ আজ পরিষ্কার। প্রিয়া অনেকক্ষণ ভেবে শেষবারের মতো ছাদে ওঠে। ছাদে প্রিয়াংশ দাঁড়িয়ে, দুজনেই থেমে যায়। কেউ অবাক হয় না, শুধু পাশাপাশি দাঁড়ায়। অনেকক্ষণ কেউ কথা বলে না। হাওয়া বয়ে যায়, দূরে শহরের আলো। প্রিয়াংশ অনেকবার কিছু বলতে চায়, গলা শুকিয়ে যায়। প্রিয়া নিজেই নীরবতা ভাঙে। আজ আকাশটা সুন্দর। আবার চুপ। প্রিয়া রেলিংয়ের দিকে তাকিয়ে বলে, এই ছাদটা আমি ভুলবো না। এখানে আমি শহরটাকে ভয় পেতে ভুলেছিলাম আর নিজেকে একটু চিনেছিলাম। প্রিয়াংশ তাকায় তার দিকে। প্রিয়াংশের মাথার ভেতরে একটা কথাই ঘুরতে থাকে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তার ঠোঁট দিয়ে শব্দ বেরোয় না। প্রিয়াংশ মনে মনে বলে, এখন বললে দেরি হয়ে যাবে, না বললে সব হারাবো। সে কিছু বলে না। প্রিয়া একবার তার দিকে তাকায়। ভালো থাকবেন। এই ভালো থাকবেন দূরত্বের মতো শোনায়। প্রিয়াংশ শুধু বলে, আপনিও। গ্রামের বাড়ি, আঙিনা জুড়ে কোলাহল, আত্মীয় স্বজন, হাসি, গল্প, সব চলছে ঠিকঠাক। প্রিয়া উঠোনে বসে আছে। দেখছিস কি সুন্দর করে সব হচ্ছে। প্রিয়া হালকা হেসে বলে, হ্যাঁ পিসি। কিন্তু তার চোখে আনন্দ নেই। তার চোখ কোথাও দূরে। সন্ধ্যায় গ্রামের ছাদ, খোলা আকাশ, ভরপুর তারা। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রিয়া নিজের সঙ্গে কথা বলে। এত বড় আকাশ, তবু কেন সেই ছোট ছাদটার কথা মনে পড়ছে? প্রিয়া দেখে শহরের আলো, ভেজা রেলিং, দুজনের নীরবতা, সব ফিরে আসে। শহরের প্রিয়াংশ কাজের জায়গায় বসে আছে। চোখে ক্লান্তি আছে, কিন্তু আগের মতো শূন্যতা নেই। সে উঠে দাঁড়ায়। কি হলো আজ তাড়াতাড়ি? হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিতে হবে। কয়েকদিনে কেটে যায়। প্রিয়াংশ নতুন অফিসে ইন্টারভিউ দেয়। রাতে নিজের পুরনো নোটবুক খুলে বসে। যেসব স্বপ্ন একদিন ফেলে রেখেছিল সেগুলো আবার গড়তে শুরু করে। এক রাতে প্রিয়াংশ একা ছাদে দাঁড়ায়। সে আকাশের দিকে তাকায়। আজ আর শূন্য লাগে না। আমি যদি কাউকে ভালোবাসি, তাহলে নিজের জীবনটা ফাঁকা রেখে তার সামনে দাঁড়ানো যায় না। ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, ভালোবাসা মানে নিজেকে এমন বানানো যাতে কেউ আমার পাশে দাঁড়াতে ভয় না পায়। অন্যদিকে বিয়ের আগের দিন প্রিয়া বসে আছে। পাশে মা বসে, কাকা, পিসি, ওরা দাঁড়িয়ে। কাল থেকে তুই আর আমাদের মেয়ে থাকবি না রে। প্রিয়া মায়ের দিকে তাকায়, চোখে জল আসে। প্রিয়া ধীরে কিন্তু পরিষ্কার করে বলে, মা, একটা কথা বলবো? আমি বিয়ে করব, কিন্তু এক শর্তে। কি শর্ত? আমি এক ছেলেকে ভালোবাসি, আর যাকে ভালোবাসি তার সঙ্গে কথা না বলে এই বিয়ে করে শান্তি পাবো না। এখন এইসব কথা? আমি কিছু লুকোইনি মা, আমি কিছু ভুলও চাইনি। আমি শুধু চাই বিয়ের আগে একবার নিজের মনটার সঙ্গে সৎ হতে। এতদিন পরে? আমি কাউকে অপমান করতে চাই না, কিন্তু নিজেকে হারিয়ে কোনো ঠিকঠাক চাই না। সে ছেলেটাকে? সে কোনো খারাপ মানুষ নয়, সে শুধু ভেঙে পড়েছিল। মা প্রিয়ার মুখের দিকে তাকিয়ে বুঝে যায় এটা হঠাৎ বলা কথা নয়। মেসের বাড়ির নিঃশব্দ রাত। প্রিয়ার পায়ের শব্দ ধীরে ধীরে ওপরে ওঠে, তারপর ছাদে ওঠে। একই ছাদ, একই আকাশ। আর প্রিয়াংশ দাঁড়িয়ে আছে, শুধু আকাশের দিকে তাকিয়ে। সে ঘোরে। দুজনের চোখাচোখি হয়। কোনো বিস্ময় নেই, কোনো প্রশ্ন নেই। দুজন পাশাপাশি দাঁড়ায়। তুমি জানলে কি করে আমি আসছি? যদি তুমি আসো, তাহলে এখানেই আসবে। আমি কাউকে বেছে নিতে আসিনি, আমি জানতে এসেছি তুমি কি এবার কিছু বলবে। আমি ভেবেছিলাম চুপ থাকলে তোমার ক্ষতি হবে না, কিন্তু বুঝেছি আমার চুপ থাকাটাই সবচেয়ে বড় ক্ষতি ছিল। আমি নিশ্চিত ছিলাম না নিজের জীবন নিয়ে, কিন্তু তোমাকে নিয়ে আমি নিশ্চিত ছিলাম। প্রিয়াংশ খুব আস্তে বলে, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়া হালকা হাসে, চোখে জল। এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। প্রিয়াংশ চুপ করে শোনে। এটা না শুনে আমি এগোতে পারতাম না। শহরের ছাদের নিচে গ্রামের আকাশের মতো শান্ত এক অনুভূতি। প্রিয়া হালকা হাসে। এখন কি হবে জানি না, আর সেটাই ঠিক আছে। হঠাৎ চারদিক অন্ধকার, শহরের আলো নিভে যায়। ছাদের আকাশ, প্রিয়ার কণ্ঠ, সেই নীরব ভালোবাসা, সব এক মুহূর্তে ভেঙে যায়। প্রিয়াংশ চমকে উঠে বসে।
এবং সে দেখে সে নিজের ঘরে। সে বুঝতে পারে সবটাই স্বপ্ন। প্রিয়া ফেরেনি, ছাদে কেউ আসেনি। প্রিয়াংশু ধীরে ধীরে ছাদে আসে। ছাদ ঠিক আগের মতোই আছে, কিন্তু শূন্য। সে ফিসফিস করে বলে, আমি জানতাম তুমি আসবে না, তবু মনটা এখন অপেক্ষা করে। হাওয়া বয়ে যায়, কোনো উত্তর নেই। অন্যদিকে গ্রামে বিয়ের বাড়ি আলোয় ভরা, ঢাক, কাসর, হাসি, সব ঠিকঠাক। প্রিয়ার বিয়ে সম্পূর্ণ হয়েছে। সে সিঁদুর পরে দাঁড়িয়ে আছে। পাশে তার বর, চারপাশে সবাই খুশি, কিন্তু তার চোখের কোণে জমে থাকা জল কেউ খেয়াল করে না। মনে মনে সে ভাবে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কিছু বলবে কিনা। সে কিছু বলেনি। হয়তো সে আমাকে ভালোবাসেনি, আর হয়তো আমিই ভুল বুঝেছিলাম নীরবতাকে। প্রিয়া চোখ বন্ধ করে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।